আজকে আমি চলে গেছিলাম বলদা গার্ডেনে। অনেকের কাছেই শুনছি এটা নাকি অনেক ভালো জায়গা। তো চলে গেছিলাম বলদা গার্ডেনে। প্রথমেই প্রবেশ করলাম গেটের ভেতরে। ডাইনের দিকে তাকিয়ে দেখলাম যে ছোটোখাটো একটি দোকান ছিল, আর এখানে বোর্ডে বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল। তো একটু সামনে এগিয়ে যেয়ে দেখি এখানে বলদা গার্ডেনের ইতিহাস সম্পর্কে একটি সাইনবোর্ড দেওয়া ছিল, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আর একটু সামনে যেয়ে দেখলাম যে এখানে অনেক বড় মাপের একটি খাঁচা ছিল। আসলে এই খাঁচার ভিতরে ভাবছিলাম পশু পাখি থাকবে, কিন্তু তেমন কিছুই না। এখানে বেশ কিছু মাছ এবং গাছপালা ছিল। তারপরে আবার হঠাৎ হলাম সামনের দিকটাতে, আশপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। সামনে দেখলাম এখানে একটি সাইনবোর্ডে বেশ কিছু সতর্কবার্তা ছিল, আপনারা চাইলে ভিডিও পজ করে নিয়ে পড়ে নিতে পারেন। তারপরে এদিকে দেখলাম টবের ভিতরে বেশ কিছু গাছ লাগানো, উপরে একটি ঘরও ছিল দেখলাম, দোতলা ফাউন্ডেশন করে করা, নিচতলাটা ফাঁকা, সাইডে একটি পুকুর ছিল ডান দিকে। আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে, এখানে ডান সাইডের দিকটাতে টবের ভিতরে বেশ কিছু গাছপালা লাগানো ছিল। আর এখানে আসলে হিউজ পরিমাণ গাছপালা লাগানো আছে, দেশি বিদেশি সব ধরনের গাছপালাই আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে আবারও হাঁটতেছিলাম সামনের দিকে, আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে এখানে কি আছে দেখার মতো। এগুলাই ডিসকভার করার চেষ্টা করতেছিলাম, ঘুরতেছিলাম, এমনি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। তো প্রাকৃতিক পরিবেশ হিসেবে আসলে এই পার্কটি বেশ সুন্দরই আর কি, কিন্তু এখানে আসলে দেখার মতো যে খুব ভালো কিছু আছে বা অনেক ভালো কিছু পাবেন তেমন কিছু না। এখানকার সাইনবোর্ডটি থেকে দেখলাম যে এখানটার ভিতরে প্রায় 18,000 উদ্ভিদ দেশীয় বিদেশি সংরক্ষণ করা আছে। তো এখানে আসলে যদি কেউ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে এখানে আসতে পারেন। আসলে এই পুরা পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা, আর কাপলদের জন্য এটি আসলে একটি সেরা পার্ক বা বেস্ট পার্ক বলা যাইতে পারে, কারণ এখানে বসে কথা বলা বা সময় কাটাইতে আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো আমি মূলত গেছিলাম যে আসলে এখানে দেখার মতো কি আছে সেটি দেখতে, কিন্তু এখানে গাছপালা ছাড়া আসলে তেমন কোনো কিছুই নাই দেখার মতো। এদিকটাতে সামনে একটি খাঁচা ছিল, এই খাঁচাটা অনেক বড়। তো সত্যি বলতে আমি প্রথমে এই খাঁচাগুলো দেখে ভাবছিলাম এটির ভেতরে পশু না থাকলেও বেশ কিছু পাখি টাখি হয়তো বা থাকতে পারে, কিন্তু আসলে এগুলোর ভিতরে এমন কোনো কিছুই নাই। এগুলোর ভিতরে বেশ কিছু গাছপালা আছে, অনেকগুলোর ভিতরে আবার ক্যানেল করা আছে ছোট ছোট পানির, সেগুলোর ভিতরে অনেক মাছও আছে। তারপরে আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে যাইতেছিলাম আর আশপাশের ভিডিও করতেছিলাম। গাইস, সবার উদ্দেশ্যে আবারও বলছি, যারা প্রাকৃতিক পিপাসু আছেন, মানে যাদের প্রকৃতি অনেক ভালো লাগে, নিরিবিলি থাকতে বা নিরিবিলি সময় কাটাইতে ভালো লাগে, তাদের জন্য এটি আসলে একটি বেস্ট জায়গা হবে। কারণ এটির ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, যে জায়গাগুলো আসলে মন কাড়বে। তাছাড়া যারা ফটোগ্রাফি করতে চান বা ভালো ভিডিও শ্যুট করার জন্য প্লেস খুঁজতেছেন, তো তাদের জন্য এই বলদা গার্ডেনটি আসলেই অনেক ভালো একটি জায়গা হবে। এদিকেও একটি খাঁচা ছিল, এই খাঁচাগুলোর ভিতরেও তেমন আহামরি কিছু ছিল না, কিছু গাছপালা ছিল। আর এই দিকটাতে বেশ কিছু ক্যানেল করা ছিল ছোট ছোট, যেগুলোর ম্যাক্সিমাম সবগুলোর ভেতরেই শাপলা ফুল গাছ লাগানো ছিল দেখলাম আর কি। আবার এই ছোট ছোট ক্যানেলগুলোর ভিতরে বেশ কিছু মাছও ছিল, বিভিন্ন প্রজাতির মাছ ছিল বিভিন্ন ক্যানেলগুলোর ভেতরে, কিন্তু ম্যাক্সিমাম ক্যানেলগুলোর ভেতরেই হচ্ছে গিয়ে শাপলা ফুল গাছ লাগানো ছিল। আর সাইডগুলোতে অনেক বড় বড় খাঁচা ছিল, এমন যে খাঁচাগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। এই যে সাইডে ক্যানেলগুলোর ভেতরে শাপলা ফুলের গাছ দেখতে পাইতেছেন, এখানে একটি ফুলও ফুটে আছে। এগুলাই দেখতে দেখতে হাঁটতেছিলাম যে সামনের দিকগুলোতে যে আবার নতুন কোনো কিছু দেখতে পাই কিনা। তো পুরা গার্ডেনটি ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু আসলে এখানে তেমন আহামরি কোনো কিছুই ছিল না।
এই ছোট ছোট ক্যানেলগুলোর ভেতরে আবার এই দিকটাতে এসে দেখলাম যে শাপলার পাতার মতো একটি বড় ক্যানেল রয়েছে, আর এটির ভেতরে বেশ কিছু মাছ রয়েছে। তো এখানে বসে আমরা বেশ কিছু সময় মজা করতেছিলাম, আর আমি আমার ক্যামেরাম্যানের সাথে একটু মজা করতেছিলাম, তার দিকে পানি ছিটাই দিতেছিলাম, একটু মজা করতেছিলাম আর কি। তো এখানে ম্যাক্সিমাম সবখানেই ক্যানেল করা, আর বসার জন্য সাইডে বেঞ্চ করা ছিল, কিন্তু আমরা বেঞ্চে না বসে এখানটাতেই বসেছিলাম আর আশপাশের ভিডিও করতেছিলাম। এটির ভেতরে দেখলাম আবার সমাধির মতো দুইটা ছিল, এটা আসলে সমাধি কিনা জানি না, হয়তোবা সমাধি। অতঃপর আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। তো আবারও বলি, এখানে আসলে ফটোগ্রাফি বা আপনারা যদি শর্ট ভিডিও বলেন বা কোনো ভিডিও বানাইতে চান, তাহলে সেক্ষেত্রে এটি হবে আসলে বেস্ট একটি জায়গা। বলদা গার্ডেনে এসে আর কিছু দেখেন আর না দেখেন, অনেকগুলো গাছপালার বেশ কিছু কাপল দেখতে পাবেন। অতঃপর আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম ওই সিঁড়িটার দিকে ফোকাস করতে, কারণ ওই সিঁড়িটার ভেতরেও ড্রামের ভিতরে বেশ কিছু গাছপালা রাখা ছিল, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। অতঃপর হাঁটা ধরলাম পুকুরটির দিকে যেতে যেয়ে দেখলাম যে এখানে একটি বাদামের খোসা পড়ে আছে। যদিও এই বাদামটি আমি বাইরে থেকে কিনে খেয়েছি অনেক, কিন্তু কখনো এটির গাছ দেখি নাই। তো এটির গাছটি এখানে এসে দেখলাম। তো আসলে এই গাছটি দেখে অনেক ভালো লাগলো, আর নিচে এটির খোসা পড়েছিল, যেটি আমি উঠিয়ে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নিয়েছিলাম। তো পুকুরটির দিকে যাইতে যেয়ে আবার দেখলাম যে এখানে একটি ঝর্ণা ছিল, ঝর্ণার ভিতরে বেশ কিছু মাছও ছিল, আর পুকুরের চারি সাইডে এমন গাছ লাগানোর জন্য টব করা ছিল, যেগুলো দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল। তো ফাইনালি পুকুরের অপোজিটের ঘাটটির কাছাকাছি আমি চলে আসছি। তো এই সাইডটিতে আবার দেখলাম যে একটি গাছ, যে গাছের ডিটেলস আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আবার এখানে একটি ঘড়ির মতো কি একটা ছিল, আমি জানি না আসলে ঠিকই, কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর আর অনেক ইউনিক। তারপরে চলে গেলাম পুকুরের ঘাটে। তো ঘাটে যে আসলে অনেক ভালো লাগতেছিল, ঘাটের ভিউটা আসলে কিন্তু অনেক সুন্দর। স্ক্রিনে দেখে আপনারা যতটা বুঝতেছেন তার থেকে হাজার গুণে সুন্দর কিন্তু এই জিনিসটা। আর এখানে যে আমি আসলে একটা জিনিস দেখলাম, যে জিনিসটা অনেক ভালো লাগছে, এই জন্য ক্যামেরাম্যানকে অনেক তাড়াতাড়ি ডাকতেছিলাম। আর সেটি হচ্ছে এই যে কচ্ছপটি, আপনারা কতটুকু বুঝতেছেন এটা জানি না, কিন্তু এখানে দুইটি কচ্ছপ আমি দেখছি, কিন্তু হয়তোবা এটার থেকেও বেশি থাকতে পারে। আর এখানে অনেক পরিমাণ মাছ ছিল, অনেকেই মাছগুলারে খাইতে দিতেছিল, এই জন্য মাছগুলো ঘাটের দিকে চলে আসছিল। তো ফাইনালি বলধা গার্ডেনের ভিতরে দেখার মতো আর তেমন কিছু না পেয়ে উঠে চলে আসলাম। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।